হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজ আমি রান্না করব একটু অন্য রকমভাবে সয়াবিন। আজকে করব দই সয়াবিন। দেখুন, কড়াইতে আমি জল দিয়ে নিয়েছি। জল আমার গরম হয়ে গিয়েছে। এইবার সয়াবিনগুলো আমি সিদ্ধ করে নেব। সয়াবিন সিদ্ধর সময় একটু লবণ দিয়ে দেবো, যাতে লবণটা সয়াবিনের ভিতরে ভালোভাবে যায়। সয়াবিন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, আমি এখানে পোস্ত, কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দেব। এরপর কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু, আদা বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। এইবার আলুগুলো আমি এতে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পর আমি এতে দিলাম লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এতে 1 হাতা টক দই দিয়ে দেব। বড় হাতার 1 হাতা টক দই দিয়ে নেব। সিদ্ধ করা সয়াবিনগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সয়াবিনটাকে আমি ভালো করে সমস্ত মশলার সাথে কষিয়ে নেব। দেখুন, সয়াবিন কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। সয়াবিনটা আমার হয়ে এসছে। এবার আমি এতে 1 চামচ ঘি দিয়ে নিলাম। আর দেব গরম মশলা। দিয়ে আমি ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে দেব। দেখুন, সয়াবিন আমার রেডি। আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন। কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। যারা ভালোবেসে আমার রান্নাগুলোকে দেখছেন, শেয়ার করছেন, কমেন্টস করছেন, সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম।